নমস্কার, জয় যিশু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ঈশ্বরের আশীর্বাদে, তার দয়া অনুগ্রহেতে খুব ভালো আছেন। আমি বিশ্বজিৎ আজ আপনাদের সামনে যিশায়া তার 43 অধ্যায় 2 ও 3 পদের উপর একটি বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করতে চলেছি। আজকের শাস্ত্রপাঠ যিশায়া তার 43 অধ্যায় 2 আর 3 পদ। যখন তুমি জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমাকে গ্রাস করিবে না। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম তোমার ত্রাণকর্তা। এই দুটো পদের আজকে আমরা বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখব। এই পদগুলি আমাদের প্রাথমিক কি ধারণা দেয়? আমাদের মানব জীবনের অন্যতম বাস্তবতা হলো কষ্ট, বিপদ ও ভয়। কোনো মানুষ কষ্ট ছাড়া জীবন অতিবাহিত করতে পারে না, এবং বাইবেল আমাদেরকে শিখায় যে মানব জন্মে দুঃখ যেমন স্ফুলিঙ্গ হয়ে উড়ে আসে, আমরা পাই ইয়ব তার 5 অধ্যায় 7 পদে। আমাদের জীবনে আমরা অনেক সময় জল পার হওয়ার মতো অভিজ্ঞতার সম্মুখীন হই। সেটা হতে পারে হয়তো অর্থনৈতিক সংকট, যেটা আমরা খুব গভীরভাবে উপলব্ধি করেছিলাম কোভিড-19 যখন আমাদের বিশ্বব্যাপী ভয়াবহ রূপে ছড়িয়ে পড়েছিল। অনেকেই তাদের কাজ হারিয়েছিল, ফলত তাদের অর্থনৈতিক সংকট দেখা গিয়েছিল। অনেক সময় জল পার হওয়ার মতো অভিজ্ঞতা আমরা যখন আমাদের প্রিয়জনকে হারাই, আমাদের জীবন থেকে যখন কোনো প্রিয়জন বিয়োগ যায়, রোগ ব্যাধি, দেন হতাশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এইগুলি আমাদের জীবনে যখন আসে, আমাদের জীবনে জল পার হওয়ার মতো অভিজ্ঞতা নিয়ে আসে। আবার কখনো আমরা আগুনের মধ্য দিয়ে যাওয়ার মতো কঠিন পরীক্ষার মুখোমুখি হই। বিভিন্ন রকম অত্যাচার, নিপীড়ন, রাজনৈতিক অস্থিরতা, ব্যক্তিগত সংকট। এক মা যখন তার প্রিয় সন্তানকে ক্যান্সারের মতো মারণ রোগে হারিয়ে ফেলে, সেই মায়ের জন্য আগুনের মধ্য দিয়ে যাবার মতো পরীক্ষার মুখোমুখি তাকে হতে হয়। যখন আমাদের জীবনে এই সমস্ত অত্যাচার, অভাব, অনটন, নিপীড়ন, রাজনৈতিক অস্থিরতা, ব্যক্তিগত সংকট, দুঃখ, কষ্ট, দুর্দশা নেমে আসে, তখন বিশ্বাসীদের মনে একটি প্রশ্ন জাগে, এই পরিস্থিতিতে ঈশ্বর কোথায়? এই পরিস্থিতিতে ঈশ্বর কোথায় থাকেন? আমরা কি সত্যি পরিত্যক্ত? যিশায়া তার 43 অধ্যায় 2 ও 3 পদ এই প্রশ্নের আমাদেরকে উত্তর দেয়। ঈশ্বর তিনি কষ্টের বাইরে নন, কষ্টের মধ্যেই তিনি উপস্থিত থাকেন। ঈশ্বর তিনি প্রতিশ্রুতি দেন তার লোকজনকে তিনি ধ্বংস হতে দেবেন না, কারণ তিনি মুক্তিদাতা, কারণ তিনি আমাদের ত্রাণকর্তা, তিনি ইসরায়েলের পবিত্রতম ঈশ্বর। এই অধ্যয়নের সাধারণ বৈশিষ্ট্য হল সাহিত্যধর্মী বৈশিষ্ট্য। এই পাঠ্যাংশটি কবিতার আকারে রচিত। এখানে রূপক ব্যবহার করা হয়েছে জল, নদী, আগুন ও শিখা হিসাবে। এর সমান্তরাল বাক্য গঠন হল এই বক্তব্যগুলিকে জোরালো করা। ঈশ্বরকে বলা হয়েছে ইসরায়েলের পবিত্রতম ঈশ্বর, ইসরায়েলের পবিত্র এবং মুক্তিদাতা। তিনি ইতিহাসের
ও বর্তমানের নিয়ন্ত্রতা। আত্মবিশ্বাসমূলক বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তিনি উপস্থিত থাকেন, আমাদের সাথে তিনি উপস্থিত থাকেন। ঈশ্বর তিনি দূরে নন, তিনি কাছে আছেন। তিনি রক্ষা, তিনি বিপদে ধ্বংস হতে দেন না, আমাদেরকে রক্ষা করেন। এবং তিনি মুক্তি, ঈশ্বর তার জনগণকে উদ্ধার করেন। আর এই কেন্দ্রীয় বৈশিষ্ট্য যদি দেখি, ইসরায়েলকে তাদের অতীত অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিচ্ছে যে তারা লোহিত সাগর পার হয়ে এসেছে। আগুনের ভাটিতে 3 বন্ধু, দানিয়েল 3 অধ্যায়ে আমরা দেখি শদ্রক, মৈশক, অবেদনেগো, তারা আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল তাদেরকে, এবং আগুনের শিখা তাদের গায়ে কোনো আঁচ লাগতে দেয়নি। ঈশ্বর তিনি স্বয়ং তাদের মধ্যে উপস্থিত থেকে রক্ষা করেছেন, তার দেয়া প্রতিশ্রুতি তিনি রাখেন। আমরা যিশায়াতে আমরা দেখেছি যে ভাববাণী করা হয়েছিল এবং তার পূর্ণতা পেয়েছে দানিয়েল 3 অধ্যায়ে, যখন দানিয়েলের বন্ধুদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আগুন তাদেরকে পুড়িয়ে দেয়নি, ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে ছিলেন। ইসরায়েল সন্তানগণ যখন লোহিত সাগর পার হয়ে এসেছিলেন, সুপ সাগর পার হয়েছিলেন, তাদের পেছনেতে ইজিপশিয়ান সৈন্যরা আসছে, তাদের সামনে সমুদ্র, এহেন পরিস্থিতিতে ঈশ্বর তাদেরকে মুক্তির পথ করে দিলেন। তাদের জন্য কি করলেন? জলকে 2 ভাগ করে দিলেন, আর তারা অতি সহজেই পার হয়ে গেল। যখন মিশরীয় সৈন্যরা আসলো, তারা জলের মধ্যে তারা মগ্ন হয়ে গেল, জল তাদেরকে ডুবে নিল। আজকের এই অধ্যয়নের সীমে রাখা আর মূল বিষয়টি হলো যিশায়া তার 43 অধ্যায় 1 থেকে 7 পদ। এটা হচ্ছে সান্ত্বনার বার্তা। প্রথম পদ আমাদের পরিচয় করিয়ে দেয় ও আশ্বাস দেয় যে আমি তোমাকে নাম ধরে ডেকেছি, অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে চিনেন, তিনি আমাদেরকে নাম ধরে ডেকেছেন। 2-3 পদ এই অধ্যয়নের কেন্দ্রবিন্দু, এই বিপদের মধ্যে সুরক্ষার প্রতিশ্রুতি। আজকের এই অধ্যয়নের কেন্দ্রবিন্দু হচ্ছে বিপদের মধ্যে সুরক্ষার প্রতিশ্রুতি, এবং 4 থেকে 7 পদ আমরা পাই মুক্তি ও ঈশ্বরের বিশেষ উদ্দেশ্য। আজকের যে মূল বিষয় আমরা দেখি, ঈশ্বরের চুক্তি ও মুক্তির প্রতিশ্রুতির কারণে তার জনগণ সর্বপ্রকার বিপদের মধ্যেও নিরাপদ। ঈশ্বর তিনি আমাদের সাথে চুক্তি করেছেন, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের জীবনে যে কোনো বিপদ আসুক না কেন, বিপদের মধ্যেও আমরা নিরাপদ, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। এই প্রতিশ্রুতি কেবল অতীতের জন্য নয়, বর্তমান ও ভবিষ্যতের জন্য প্রযোজ্য। আমরা যদি দেখি সাধারণ পটভূমি, তার ঐতিহাসিক পটভূমি, এই সময়টি ছিল যখন এই বই লেখা হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে লেখা হয়েছে। ইসরায়েল জাতি তখন ব্যাবিলনে বন্দী ছিল। কল্পনা করুন তো, তারা একটা বিদেশ ভূমিতে এসেছে, তাদের নিজস্ব ভূমি, তাদের নিজস্ব উপাসনালয় এবং তাদের রাজতন্ত্র সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে তারা বন্দী হিসাবে এসেছে ব্যাবিল প্রদেশে। রাজা নবুকদনেছর তাদেরকে বন্দী করে নিয়ে এসেছে। তাদের প্রতিশ্রুতি যে ভূমি, সেই ভূমি তারা হারিয়েছে। তাদের ঈশ্বরের উপস্থিতির যে প্রতীক জেরুজালেম মন্দির তারা হারিয়েছে। তাদের দাউদীয় সিংহাসন, রাজতন্ত্র তারা হারিয়ে ফেলেছে। ফলত তারা ভগ্নপ্রায় এক জাতি, পরিচয়হীন এক জনগোষ্ঠী। তাদের সামাজিক পরিস্থিতি কি ছিল? তারা নির্বাসনে এক প্রান্তিক ও অবহেলিত মানবী হিসাবে সেখানে ছিল। সামাজিক মর্যাদা তাদের হারিয়ে গিয়েছিল। সন্তানেরা তারা ব্যাবিলীয় সংস্কৃতির প্রভাবে বড় হয়ে উঠছিল। তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের প্রভাব তারা হারিয়ে ফেলেছিল। আমরা যখন
নিজেদের জায়গা থেকে অন্য জায়গাতেও থাকি, তখন আমাদের সংস্কৃতির জন্য আমরা লড়াই করতে থাকি। কিন্তু ইসরায়েল সন্তানেরা ব্যাবিল প্রদেশে ব্যাবিলীয় সংস্কৃতির প্রভাবে বড় হয়ে উঠছিল। এবং রাজনৈতিক প্রভাব আমরা যদি দেখি, ব্যাবিল সাম্রাজ্য ছিল সেই সময়কার সময়ে সর্বশক্তিমান। ইসরায়েল রাজনৈতিকভাবে ছিল দুর্বল, কিন্তু ভাববাদীরা ঘোষণা করে যে ঈশ্বর পারস্য রাজ্য কোরসকে মুক্তিদাতা হিসাবে ব্যবহার করবেন। অর্থাৎ ব্যাবিল সাম্রাজ্য যাওয়ার পর এসেছিল পারস্য রাজ্য, রাজা ক্রোসকে মুক্তিদাতা হিসাবে ব্যবহার করা হয়েছিল। এবং আমরা যদি দেখি তাদের ধর্মীয় মন্দির ধ্বংস হওয়ার উপাসনা কি হয়েছিল, জেরুজালেম মন্দির যখন ধ্বংস হয়ে গেল, তাদের উপাসনাও ভেঙে পড়েছিল। অনেকে ভাবছিলেন যে ইয়াহুয়ে কি পরাজিত হয়েছেন, ইয়াহুয়ে কি হেরে গেলেন। ভাববাদীরা জোর দিয়ে বলেন, না, ইয়াহুয়ে যিনি সর্বভৌম ঈশ্বর, যিনি জীবন্ত, যিনি জাগ্রত, তিনি আছেন। তাদের সাংস্কৃতিক পরিণতি কি হয়েছিল, নির্বাসনে থেকেও ইসরায়েল ধর্মীয় পরিচয় তারা আঁকড়ে ধরে রাখে। তারা তাদের শাস্ত্রপাঠ, তাদের প্রার্থনা, উপবাস তারা নূতনভাবে গড়ে তোলে। এখান থেকেই আমরা পাই বা জানতে পারি যে সিনাগগ সংস্কৃতির, তাদের ছিল একটা সংস্কৃতি। তারা উপাসনালয়ে যেত, পবিত্র বিশ্রাম দিনে তারা সিনাগগে যেত তাদের শাস্ত্র পাঠ করার জন্য, ঈশ্বরের স্তব স্তুতি করার জন্য। এবং আমরা যদি দেখি তাদের সাহিত্যিক বিশ্লেষণ এই অংশের চিত্রকল্প যদি দেখি, জল ও নদী, অশান্তি, মৃত্যু, ধ্বংস। জল ও নদী, অশান্তি, মৃত্যু, ধ্বংস। লোহিত সাগর পার হওয়ার যে স্মৃতি তাদেরকে স্মরণ করিয়ে দেয়। ঈশ্বর তিনি প্রতিশ্রুতি করেছিলেন, তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব, তা তোমাকে ডুবিয়ে দেবে না। আগুন ও শিখা হচ্ছে নিপীড়ন, ধ্বংস, পরীক্ষা। দানিয়েল 3 অধ্যায়ে আমরা দেখতে পাই তার 3 বন্ধুর সাথে যা হয়েছিল। তারা আগুনের মধ্যে দিয়ে গিয়েছিল, কিন্তু সেই আগুন তাদেরকে গ্রাস করতে পারেনি। এবং আমরা যদি এই অংশের সিনটেক্স দেখি, বাক্য গঠন, এখানে আমরা পাই যখন এবং তখন। এটা হচ্ছে শর্ত প্লাস আশ্বাস। যখন তুমি জলের মধ্য দিয়ে গমন হবে, আমি সঙ্গে থাকব। যখন আগুনের মধ্যে দিয়ে যাবে, তুমি দগ্ধ হবে না। আর এর ক্রিয়ার ভবিষ্যৎকালের ক্রিয়া হচ্ছে তুমি হবে না, গ্রাস করবে না। অর্থাৎ এটা ইঙ্গিত দেয় যে বিপদ আসবে, কিন্তু চূড়ান্ত ধ্বংস হবে না, কারণ ঈশ্বর তিনি সঙ্গে সঙ্গে আছেন, ঈশ্বর তিনি সঙ্গে সঙ্গে থাকবেন। এবং এটা কবিতার শৈলী আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই জল, নদী, আগুন ও শিখা। অর্থাৎ বিপদের মাত্রা কিন্তু বেড়ে চলেছে, কিন্তু ঈশ্বরের সুরক্ষার আশ্বাস সমানভাবে শক্তিশালী আছে, অটল আছে। কারণ ঈশ্বর তিনি বলেছেন, আমি ইসরায়েলের পবিত্রতম, আমি তোমার ত্রাণকর্তা, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ বিপদ বাড়লেও ঈশ্বরের সুরক্ষার আশ্বাস সমানভাবে শক্তিশালী। আমি একটা ব্যক্তিগত আমার সাক্ষ্য দিতে চাই। আমি একজন কাফেলকে নিয়ে দিল্লি আগ্রা ফোর্টে গিয়েছিলাম তাজমহল দেখাতে। একটা বিদেশি স্বামী স্ত্রী ছিল, তারা রিটায়ারি, তাদেরকে নিয়ে গিয়েছিলাম তাদের গাইড হিসাবে। এবং আগ্রা ফোর্টের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন ছবি তোলা হয়, তারা জানে
যারা ওখানে লোকাল গাইড তারা জানে, তো সেখানে কিছু মানুষ ঘোরাঘুরি করে। সেই রকমই একজন ব্যক্তি আমাদের স্যারের থেকে ক্যামেরা নিয়ে বলল, স্যার এখান থেকে ফটো তুলুন, খুব ভালো আসবে। তারপর সে আশা করেছিল কিছু হয়তো ডলার টলার ওই ভদ্রলোক দেবেন তাকে। আমি যখন বললাম যে স্যার সে হয়তো কিছু টাকা পয়সা আশা করতে পারে, বললো ঠিক আছে কিছু দিয়ে দাও। আমি তাকে 100 টাকা নিয়ে দিলাম। বললো না, তুমি তো অনেক কম দিচ্ছ, তুমি বাইরে এসো, তোমাকে আমি দেখে নেবো। কারণ সে আমার সাথে খুশি নয়, সে ভেবেছে হয়তো ওই লোক অনেক টাকা দিতে চায়, আমি তাকে দিতে চাইছি না। কিন্তু আমরা যতক্ষণ ছিলাম সে আমাদেরকে অনুসরণ করে চলেছে, যখন আমি বেরিয়ে আসবো আমাকে মারবে, এইরকম একটা পরিস্থিতি। কিন্তু যখন বেরিয়ে আসলাম প্রায় 2 ঘন্টা পর সেই লোক আমাদেরকে ফলো করছে। আমরা কখন বের হয়ে আসব, যখন গেটের কাছ দিয়ে বের হয়ে আসলাম সে আমাদের সাথে সাথে আসলো, কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে আসলো। আমি বুঝতে পারলাম না কি। যখন পরবর্তী ক্ষেত্রে আমি স্যার ম্যাডামকে বললাম যে লোকটা তো আমাকে মারবে বলে রেডি হয়েছিল, কিন্তু কি ব্যাপার, অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে আসছে। আর আমি মনে মনে খুব প্রার্থনা করেছিলাম, বলছে বিশ্বজিৎ, তোমার সাথে হয়তো তোমার পাশ দিয়ে স্বর্গদূতেরা হাঁটছিল, আর সেই কারণে সে অবাক হয়ে দেখছিল। তো সত্যি ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি বিপদে আমাদেরকে ধ্বংস হতে দেবেন না, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তো এখান থেকে আমরা কিছু ধর্মতাত্ত্বিক শিক্ষাও পেয়ে থাকি যে ঈশ্বরের উপস্থিতি, তিনি বলেছেন আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি। এটা একটা চুক্তির সূত্র, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ঈশ্বর যিনি আমাদের মুক্তিদাতা, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমরা কেন ভয় করব? আমাদের ভয় করার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাদেরকে শারীরিক মুক্তি দেন, আবার তিনি আমাদেরকে আধ্যাত্মিক মুক্তিও দেন। তো ঈশ্বর, একমাত্র ঈশ্বর আমরা দেখতে পাই, তিনি আমরা দেখতে পাই যখন অন্য দেবতারা ব্যর্থ, কেবল ইয়াহুয়েই একমাত্র ঈশ্বর যিনি রক্ষা করেন। ইসরায়েল সন্তানেরা তাদের নিজস্ব ভূমি, তাদের নিজস্ব জাতি, নিজস্ব লোক, তাদের নিজস্ব উপাসনালয়কে ত্যাগ করে এখন একটা বিদেশি ভূমিতে এসেছে, যেখানে একটা অন্য কালচারে তাদেরকে বড় হয়ে, তাদের সন্তানদিগকে বড় হয়ে উঠতে হচ্ছে। কিন্তু সেখানেও তারা ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করছে। তাদের হয়তো মানসিক পরিস্থিতি খুব চাপের মধ্যে তারা ছিল, তাদের নিজস্ব বাসভূমি হারিয়েছে, তাদের বাসস্থানকে হারিয়েছে, তারা এখন বন্দি দশায় এসেছে একটা অন্য প্রদেশে, ব্যাবিলনে আছে, যেখানে কালচার, তাদের সংস্কৃতি, তাদের রীতি রেওয়াজ সম্পূর্ণরূপে আলাদা। তথাপি ঈশ্বর তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এখানে আমরা ঈশ্বরের বিশ্বস্ততাকেও দেখতে পাই। ঈশ্বর তিনি আমাদের প্রতি ধার্মিক ও বিশ্বস্ত। ঈশ্বরের বিশ্বস্ততা হচ্ছে ইসরায়েল সন্তানরা তারা পাপ করলেও ঈশ্বর তাদের সম্পর্ক কখনো ভেঙে দেননি। ঈশ্বর কখনো তাদেরকে ভুলে যাননি। তারা বিরোধ করেছে, তারা বিপদগামী হয়েছে, কিন্তু ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে প্রতিটা মুহূর্তেই ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ঈশ্বর হচ্ছেন বিশ্বস্ত। এবং খ্রিস্টীয় পরিপূর্ণতা আমরা দেখতে পাই, যীশু খ্রিস্টে ঈশ্বরের প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে পূর্ণ হয়। যীশু বললেন আমি সর্বদা তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ক্রুশ ও পুনরুত্থানের মধ্যেও তিনি সর্বশেষে মুক্তি দেন। আমাদের বাস্তব প্রয়োগ যদি দেখি আমাদের ব্যক্তিগত জীবনে, আজকের এই বাইবেল টেক্সটকে, আমাদের জল হলো চাকরির অনিশ্চয়তা, আর্থিক চাপ, আমাদের আগুন হলো অসুস্থতা, মানসিক কষ্ট, পরিবারের ভাঙন। প্রতিটি পরিস্থিতিতেই ঈশ্বর বলেন আমি তোমার সঙ্গে আছি। আমাদের মণ্ডলীগত জীবনে
খ্রিস্টীয় সম্প্রদায় অনেক সময় নিপীড়নের মধ্যে পড়ে, কিন্তু ঈশ্বর প্রতিশ্রুতি, তিনি মণ্ডলীকে ভরসা দেন, তিনি অধলোকের ফটকেও আমাদের জয় করতে পারবেন না, অর্থাৎ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমাদের সামাজিক জীবনে, আমাদের দুর্যোগ, আমাদের যুদ্ধ, আমাদের প্রাকৃতিক বিপর্যয়, যা কিছু আসুক না কেন, তিনি আমাদের মনে ভয় যা কিছু আমাদের সৃষ্টি করে, কিন্তু খ্রিস্ট সেই ভয়, সেই ভীতি হতে আমাদেরকে জয়ী করেন। কিন্তু খ্রিস্টানরা এই প্রতিশ্রুতির আলোকে অন্যদেরকে সাহস দিতে পারে। এখান থেকে সার অংশ যা আমরা শিখি, নির্বাসিত ইসরায়েল জাতি, তারা পেয়েছিল তাদের জীবনে নূতন আশা ও সাহস। তারা বুঝেছিল ঈশ্বর পরিত্যাগ করেননি। আজকের আমাদের পাঠকদের জন্য জল, জীবনে অশান্তি ও অনিশ্চয়তা, আগুন, কষ্ট, ব্যর্থতা, নিপীড়ন, অত্যাচার, কিন্তু ঈশ্বর আজ বলেন, তুমি ধ্বংস হবে না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। মূল শিক্ষা আমরা পাই, বিপদ মানব জীবনে অনিবার্য একটি বাস্তবতা, কিন্তু ঈশ্বরের উপস্থিতি অবিচল, নির্ভরযোগ্য। তাই যিশায়া তার 43 অধ্যায় 2-3 পদের সার অংশ আমাদেরকে শিখায়, মুক্তিদাতা ঈশ্বরই মানুষের প্রকৃত সুরক্ষা ও আশার উৎস। এবং শেষ কথা এই বলি, প্রিয় শ্রোতা বন্ধু, আমরা যদি যিশায়া তার 43 অধ্যায় 2-3 পদ পাঠ করি, এই প্রতিশ্রুতিকে আমরা হৃদয়ে ধারণ করি, তবে আমরা বুঝতে পারবো কোনো জল, কোনো আগুন, কোনো শত্রু, এমনকি মৃত্যু পর্যন্ত আমাদের গ্রাস করতে পারবে না, কারণ আমাদের মুক্তিদাতা প্রভু, সদাপ্রভু সর্বদা আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর তার বাক্যেও আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি। কৃপাময় সর্বশক্তিমান, তোমার মানবের গৌরব প্রশংসা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজকে আমাদেরকে যে এই শাস্ত্রাংশ দিলে, এই শাস্ত্রাংশ আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, আমাদের মনে সাহস যোগায়, আমাদের বিশ্বাসকে দৃঢ় করে যে প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, আমাদের বিপদেও কোনো ভয় আসবে না প্রভু। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, আমাদেরকে বিশ্বাসে রুট তোমার গভীরে, আরও বেশি গভীরে প্রবেশ করতে সাহায্য করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো, বিনতি প্রার্থনা দেয় যিশু নামে চাই, আমেন।